আসলে আমি খুব একটা বাসা থেকে বের হওয়া হয় না। তবে কোচিংয়ে যেতে অনেক প্রবলেম হয়। আমার বাবার অনেক প্রবলেম হয়। উনি যেহেতু চাকরিজীবী, তো উনি প্রতিদিনই আসা যাওয়া করে। তো যাতায়াতে অনেক প্রবলেম হয়। এটা তো অনেক টাফ একটা সিচুয়েশন আসলে। অনেকেরই অনেক প্রবলেম হচ্ছে। যাতায়াতে তো প্রবলেম হচ্ছেই, আবার এই অবস্থা থাকলে তো আমাদের আসলে চলাচলে অনেক প্রবলেম হয়ে যাবে। এটা যত দ্রুত সম্ভব ঠিক করা উচিত। কোনো ব্যবস্থা নেওয়া উচিত। না আসলে আমি এই বছরই শিফট করেছি, তো আমি বলতে পারবো না যে এখানে এই প্রতি বছরই অবস্থা হয় কিনা, বাট আমি প্রথম ফেস করছি এরকম অবস্থা। আর এমনি আমাদের স্কিন ডিজিজ অনেক বেড়ে গেছে এগুলোর কারণেই। সো এগুলো যত দ্রুত সম্ভব আমরা চাই যাতে ঠিক হয়ে যায়। আসলে সব মিলিয়ে বলতে গেলে এটা আমি একপাক্ষিক বলবো এটা সরকারের দোষ, কারণ তাদের কোনো দায়িত্ব নেই। তারা সব সময় মানে যখন বিপদের সম্মুখীন হয় কোনো একটা দায়সারা বক্তব্য দিয়ে তারা চলে যায়, এরপরে তাদের কোনো খোঁজখবর থাকে না। বিশেষ করে আপনি দেখেন ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় মানে জলবদ্ধতা, ম্যান চিটাগাং শহরে দেখেন জলবদ্ধতা। সো এটা আমি মনে করি একপাক্ষিকভাবে সরকারের দোষ, এবং এক্ষেত্রে জনগণেরও কিছু দোষ আছে, কারা সরকারের নিয়মকানুন মানে না। দেখতেই পান চোখের উপরে কষ্ট, চোখে দেখি না। একটা ভাঙ্গা জায়গা থাকতে পারে, এখানে চুবান খাই করতে পারি। গতকালকে আমি 2টা চুবান খাইছি ওই সামনে ওই ইডেন্ডি গেছের ওই জায়গায়। ভোগান্তি তো চোখেই দেখা যায়, ভোগান্তি এটা বলার কিছু আছে? এই অবস্থা আমি যে প্রায় দীর্ঘ 20 বছর পর্যন্ত এইরকম অবস্থা দেখি। এটা তো সরকার তো যদি পানি নিষ্কাশন হতো তাহলে তো পানি চলে যেত, বৃষ্টি আইসা পানি চলে যেত। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাকে হাঁটা চলা ভালো হইতো। এখন তো পানি নিষ্কাশন হচ্ছে না। আমি দীর্ঘদিন থেকে এই এলাকায় থাকি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বন্যা, বৃষ্টি আসলে হচ্ছে জলবদ্ধতা তৈরি হয়। এটার মূল সমস্যা হিসেবে মানুষ শুধু সরকারকে, প্রধানমন্ত্রীকে দোষে এবং মেয়রকে দোষে, এই এলাকার মেয়রকে। কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানুষের, জনগণের, আমরা যারা এই শহরে বসবাস করি, দেখেন যেখানে সেখানে ময়লা ফেলতেছে, যেখানে সেখানে কাগজ ফেলতেছি, এই কাগজটা গিয়েই তো ড্রেনের মুখ বন্ধ হচ্ছে, ম্যানহোলের ঢাকনা বন্ধ হচ্ছে। যেমন এখানে দেখেন নিউ মার্কেট এলাকায় অনেক, প্রায় কয়েকশো ব্যবসায়ী আছে। তো তাদের সামনে, দোকানের সামনে কিন্তু পানি হচ্ছে এক কোমর করে। কিন্তু তারা যদি চায়, তারা সবাই মিলে যদি নেমে ওই ড্রেনের মুখটা বন্ধ করে দেয়, ম্যানহোলের ঢাকনাটা খুলে দেয়, তাহলে কিন্তু যেখানে 5 ঘন্টার পানি চলে যাওয়ার কথা, সেখানে কিন্তু আধা ঘন্টায় পানিগুলো চলে যাবে। তো আমরা এই কাজগুলো করি না, আমরা শুধু সরকারকে দোষী, আর হচ্ছে আমরা শুধু মেয়রদেরকে দোষী। তো আমাদের নিজেদের জনগণের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। আমাদের তো আবার সকালে স্কুল মানে কলেজ, তো তখন বৃষ্টি পড়ছিল না। বাট 8টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি বের হয়েছি 7:30 থেকে বাসায়। তো আসার সময় বৃষ্টি পড়ছে, তখন আমার কি আর সমস্যা হয় না। কিন্তু এখন যাওয়ার সময় আবার বৃষ্টির কারণে পানি এই স্টুডেন্টদের এক সেট জামা থাকে। এখন যাদের 2-3 সেট জামা আছে তাদের কথা আলাদা। এখন যাদের এক সেট জামা আছে তাদের তো কলেজে আসা আবশ্যক, তাদের তো আসতেই হবে। এখন তখন তো জামা ভিজে গেলে সমস্যা আছে। আর এই বৃষ্টি কাদার মধ্যে তো আসা তাদের পক্ষে সম্ভব না। এই আপনার কি ধরনের সমস্যা হয় এই যে পানি পানি পেরিয়ে যে আসা হয়, ময়লা পানি, দুর্গন্ধ পানি, এই যে ব্যাপারটা, সেই ব্যাপারে মানে বৃষ্টি আসলেই তো প্রতি বছর এরকম একটা সমস্যা হয়, সেই ব্যাপারটা বলেন। গতকাল আমার কোমর পর্যন্ত পানি ছিল, তো তার মধ্যে দিয়ে আমার যাওয়া লাগছে। তো আমার পায়ের মানে 2 পায়ে অ্যালার্জি হয়েছে এই ময়লা পানির কারণে। আর আমরা তো এখানে প্রথম আসছি, তাই আমাদের এই প্রথমেই এভাবে হলো। এর আগে কখনো আমাদের এরকম শিকার হয়নি।